অনেক প্রতীক্ষার পর অনলাইনে অ্যাডমিশন পোর্টাল কিন্তু শুরু হয়ে গেছে কলেজের জন্য গতকাল থেকে 18 তারিখ থেকে। তার আগে আপনি রেজিস্ট্রেশন বা স্টুডেন্ট লগ ইন করার আগে আপনাকে যেটা বিশেষভাবে প্রয়োজন ভ্যাকেন্সি দেখা এবং কোন কোন সাবজেক্ট কোন কোন কলেজ আছে সেটা দেখা একান্তই প্রয়োজন। আপনি রেজিস্ট্রেশন বা স্টুডেন্ট লগ ইন আপনি সাইবার ক্যাফে গিয়েও করে নিতে পারবেন, কিন্তু প্রথমত যেটা বিশেষভাবে দরকার সেটা হচ্ছে আপনার ভ্যাকেন্সি এবং আপনার কলেজ এবং আপনার নিয়ারেস্ট কলেজের ব্যাপারগুলো কিন্তু আপনার জানা একান্তইভাবে দরকার আছে। তো আমি কিন্তু সেটাই আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আমি রেজিস্ট্রেশন বা স্টুডেন্ট লগ ইন এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা আমি এখন করছি না। আমি যেটা মেন বিষয় সেটাই কিন্তু আগে দেখাবো যে সাবজেক্টটা কোন কলেজে কোডটা আছে। আপনি তো ভ্যাকেন্সি না জেনে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন হবে না। তো প্রথমে এই যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট wcap.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে জাস্ট নিচের দিকে একটা স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি এখানে দেখতে পারেন। এইখানে যে অপশানটা আমি দেখাচ্ছি এখানে কিন্তু আপনাকে সমস্ত বিষয় বা সমস্ত কলেজ সম্বন্ধে কিন্তু আপনার ধারণা দিয়ে দেবে। এখানে কটা আছে, বাই ডিস্ট্রিক্ট আছে, বাই প্রোগ্রাম আছে, বাই সাবজেক্ট আছে, বাই কলেজ আছে, বাই ইউনিভার্সিটি আছে। এরমভাবে 5টা কিন্তু জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। আমি এক এক করে দেখিয়ে দেবো। এইটা একান্তই যারা নতুন পড়ুয়া তাদের জন্য একান্তই দরকার। তাছাড়া কিন্তু কলেজে ভর্তি হতে অনেক 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 সমস্যা হতে পারে। তো আমি বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী প্রথমেই আমি কিন্তু দেখাচ্ছি। তো আমি সিলেক্ট ডিস্ট্রিক্ট করছি। আমি এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, এখানে ডিস্ট্রিক্টের মধ্যে আমি বীরভূমটাকে সিলেক্ট করে নিলাম একটা ডেমো স্বরূপ। তারপরে সিলেক্ট প্রোগ্রাম। আপনি এখানে আপনার যে প্রোগ্রামগুলো আছে 3 ইয়ার্সের আছে বিএ, 3 ইয়ার্স বিকম, 3 ইয়ার্স বিএসসি, এগুলো যা আছে এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এবং 4 ইয়ার্স অনার্সের জন্য আছে বিএ, বিকম, বিএসসি, এরমভাবে কিন্তু যেটা আপনি পড়তে চাইছেন সেটা কিন্তু আপনাকে প্রথমেই সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রথমেই 4 ইয়ার্স বিএ অনার্সের জন্য আমি একটা ডেমো দেখাচ্ছি। তারপর আমি নেক্সট আরও 4টে ধাপ কিন্তু দেখিয়ে দেবো। প্রত্যেকটা দেখা কিন্তু প্রয়োজন আছে তোমাদের জন্য। তো 4 ইয়ার্স দেখলাম। তারপরে এখানে আমি কলেজটা সিলেক্ট করব। এখানে কলেজ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অভেদানন্দ মহাবিদ্যালয়, বীরভূম মহাবিদ্যালয় করে করে এখানে কবি জয়দেব মহাবিদ্যালয়, বোলপুর কলেজ, এরমভাবে কিন্তু কৃষ্ণচন্দ্র কলেজ, এরমভাবে লোকপাড়া মহাবিদ্যালয়, এরমভাবে অনেকগুলো কলেজ, শিউরি বিদ্যাসাগর কলেজ, অনেকগুলো কলেজ কিন্তু দেওয়া আছে বীরভূমে। এবার আপনি দেখছেন যে আপনার বাড়ি থেকে কাছাকাছি যে কোনটাতে আপনি ভর্তি হতে চাইছেন। তো আপনি সেরমভাবে কিন্তু সেই কলেজগুলো সিলেক্ট করে করে দেখে নেবেন। বা আপনার সাবজেক্ট যদি পছন্দ না হয় তখনও অনেক ব্যাপার আছে। আমি এটা দেখাচ্ছি প্রথমে। তো আমি প্রথমে শিউরি বিদ্যাসাগর কলেজেই চলে যাচ্ছি। শিউরি বিদ্যাসাগর কলেজে গিয়ে আমি এখানে সার্চ করছি। সার্চ করব, একটু সময় নেবে। এবার আমি এখানে কী করেছি, বিএ অনার্সের জন্য আমি কিন্তু এখানে 4 ইয়ার্সের যেটা আছে 4 ইয়ার্সের জন্য আমি কিন্তু বিএ অনার্সের আমি এটা সার্চ করেছি। তো এখানে দেখো অনেকগুলো পেজ কিন্তু আমাকে খুলে গেছে। তো আমি সাবজেক্ট অনুযায়ী আমি কিছু দেখিয়ে দিচ্ছি। যেমন আমি প্রথমে যেটা আছে 4 ইয়ার্স প্রোগ্রাম ইন বিএ জিওগ্রাফি, শিউরি বিদ্যাসাগর কলেজ। শিউরি বিদ্যাসাগর কলেজে ভ্যাকেন্সি কত আছে, এখানে জেনারেল 5, ওবিসি 5, এসি এরমভাবে পিডাব্লিউডি 1, এসটি 3, ইউআর 20, ওবিসি এ 5টা, ওবিসি বি 3, এসি 9, এসটি 1, পিডাব্লিউডি এরমভাবে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে। এবং জেনারেল 20টা সিট আছে। এরমভাবে কিন্তু প্রত্যেকটা আপনাকে দেখে নিতে হবে। এবার এখানে কম্পিটিশনের ব্যাপার থাকে। কম্পিটিশন করার জন্য কিন্তু জেনারেল সিট বা ওবিসির ব্যাপারগুলো থেকে থাকে। এবং ইংলিশেও আপনি দেখে নেবেন যে আপনার ইডাব্লিউ কত আছে, পিডাব্লিউডি কতগুলো আছে, সমস্ত কিছু এখানে কিন্তু এখানে দেখে নিলেন। বাই সিট ভ্যাকেন্সি এসসি এসটি ওবিসি কতগুলো আছে সেটাও দেখে নিলেন। এবার দেখার পরে এখানে সমস্ত বিষয়ে কিন্তু এখানে দেওয়া আছে, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এরকমভাবে আপনার সাবজেক্টগুলো আপনি যে সাবজেক্ট পড়তে চাইছেন সেই সাবজেক্টটা আদৌ আছে কি না সেটাও দেখবেন। এবং আপনি ধরুন এই কলেজটা আপনার পছন্দ হলো না, আপনি চলে গেলেন অভেদানন্দ মহাবিদ্যালয়, সেখানে সার্চ করলেন সেখানে সেই বিষয়টা আছে কি না সেটাও দেখার বিষয় আছে। আমি সেখানে গিয়ে আমি দেখলাম যে আমার 4 ইয়ার্সে জিওগ্রাফি আছে, ইংলিশ আছে, বেঙ্গলি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, কতগুলো সিট আছে এবং আমি আদৌ মেরিট লিস্টে পাবো কি না সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তাই এটা কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিন্তু আপনাকে বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী দেখালে এবং বাই প্রোগ্রাম অনুযায়ী। বাই প্রোগ্রাম অনুযায়ী প্রথমে আপনাকে কী করতে হবে, সিলেক্ট ইওর প্রোগ্রাম। আপনাকে প্রথমে যেটা প্রোগ্রাম আছে সেটা আপনাকে ধরুন আপনি পাস কোর্সে পড়তে চাইছেন, বা যেটা 3 ইয়ার্স বলছেন, আমি 3 ইয়ার্স আমি দিয়ে দিলাম, 3 ইয়ার্সের বিএ দিয়ে দিলাম। তারপরে ডিস্ট্রিক্টটা এখানে আমি সিলেক্ট করলাম। আমি বীরভূম দিয়ে এখনও দেখাচ্ছি ডেমো স্বরূপ। দেওয়ার পরে এখানে আমি সমস্ত কলেজ আছে, আমি শিউরি বিদ্যাসাগর কলেজই করছি এখন, যেহেতু দেখাচ্ছি ওটাকে একটা দিকেই ডেমো করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি নিজের কলেজগুলো কিন্তু আপনি নিজে নিজে সার্চ করে দেখেন। এখানে 3 ইয়ার্স কোর্সগুলোর জন্য এখানেও কিন্তু ভ্যাকেন্সি কতগুলো আছে, যেমন বেঙ্গলি
কত আছে 3 ইয়ার্স প্রোগ্রামের জন্য। 3 ইয়ার্স প্রোগ্রামে কতগুলো বেঙ্গলি আছে সেগুলো আমি দেখালাম, সংস্কৃত কতগুলো সিট আছে, ইংলিশ কতগুলো আছে, ফিজিক্স, এডুকেশন, হিস্ট্রি, এরকমভাবে কিন্তু আপনার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু প্রোগ্রাম অনুযায়ী কিন্তু এটা দেখে নেবেন। এবার বাই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনাকে প্রথমে কি করতে হবে, আপনি যে সাবজেক্ট অনুযায়ী পড়তে চাইছেন সেই সাবজেক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি এখানে বোটানি দিলাম। বোটানি দেওয়ার পরে ইউনিভার্সিটি এখানে অনেকগুলো আছে। বাই সাবজেক্টে কিন্তু ইউনিভার্সিটি অনেক আছে। কোথায় আছে? আলিপুরদুয়ার, বাঁকুড়া ইউনিভার্সিটি, গৌড় আছে, কল্যাণী আছে, কাজী নজরুল ইউনিভার্সিটি আছে, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এরমভাবে কিন্তু আছে, বর্ধমান ইউনিভার্সিটি অফ কলকাতা আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, অনেকগুলোই কিন্তু আছে। তো এরমভাবে কিন্তু আপনি একটা ইউনিভার্সিটি কিন্তু আপনি কল্যাণ ইউনিভার্সিটি দেখাচ্ছি, কল্যাণ ইউনিভার্সিটি দিয়ে এখানে বারহামপুর কলেজ দেখাচ্ছি, বারহামপুর কলেজে সার্চ করছি যে বোটানি বারহামপুর কলেজে আদৌ আছে কি না। যদি থাকে তাহলে আমাকে এখানে সার্চ করে দেখাবে যে হ্যাঁ বারহামপুর কলেজে বোটানি আমার 4 ইয়ার্সে বিএসসি অনার্সের জন্য বোটানি বারহামপুর কলেজে কিন্তু আছে, এবং কতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু এক এক করে দেওয়াই আছে, সেগুলো কিন্তু আপনাকে এরকমভাবে দেখে নিতে হবে। তারপরে আপনি এনি সাবজেক্ট, বোটানি শুধুই নয়, আপনার যে কোনো সাবজেক্ট আপনি যে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু এটা সার্চ করে দেখে নিতে পারেন। তারপর বাই কলেজ বা শুধু কলেজ, আমি যদি শুধু কলেজ দেখি এখানে প্রচুর কলেজ আছে, আপনি যেটা খুশি সেটা কিন্তু সার্চ করে কলেজ, এখানে কিন্তু কলেজ অনুযায়ী কিন্তু এখানে বাই কলেজ অনেক আছে, সেগুলো কিন্তু আপনি সার্চ করে কিন্তু এখানে দেখে নিতে পারেন। আর এই যে লাস্ট যেটা আপনার বিশেষভাবে প্রয়োজন, অনেকের ইচ্ছা থাকে যে আমি বর্ধমান ইউনিভার্সিটিতে পড়বো, আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়বো, আমি কল্যাণীতে পড়বো, ইত্যাদি থাকে, তখন আপনাকে এখানে ইউনিভার্সিটিটা সিলেক্ট করে নেবে, বা আলিপুরদুয়ার বিভিন্ন যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট করার পর আমি ক্যালকাটা ইউনিভার্সিটি আমি দেখে নিলাম, এবং প্রোগ্রাম যে আপনি 3 ইয়ার্স অ্যান্ড 4 ইয়ার্স প্রোগ্রাম যেটা আপনি চাইছেন সেটা আদৌ আছে কি না ওখানে, সেটা কিন্তু আপনাকে সেই কলেজে ইউনিভার্সিটিতে আপনার সেই নিয়ারেস্ট কলেজগুলোকে আপনাকে কিন্তু এরভাবে খুঁজে বের করে নিতে হবে। খুঁজে বের করে নেওয়ার পরে এখানে সার্চ করবেন। সার্চ করলেই এখানে আপনাকে দেখিয়ে দেবে যে বিএসসি কী সাবজেক্ট এখানে আছে। তো এখানে বিএসসি সাবজেক্ট এখানে দেখাচ্ছে, ধরুন জুলজি আছে, ম্যাথামেটিক্স আছে ইকোনমিক্স, সায়েন্সের, এরমভাবে কিন্তু প্রত্যেকটা বিষয়ে এখানে কিন্তু আপনাকে প্রথমেই বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি এরমভাবে সার্চ করে দেখে নিতে হবে। তারপরে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু আপনাকে করতে হবে। অবশ্যই এটা আগে জানা দরকার কোন কলেজে কত ভ্যাকেন্সি আছে, এটা বিশেষভাবে প্রয়োজন। তারপরে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের ভিডিও আমি নেক্সট ভিডিও করে দিচ্ছি। এটা আমি প্রথমত এটা জানানোর বিশেষ প্রয়োজন ছিল, তাই আমি জানালাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে রাখবে, কমেন্ট করতে ভুলবেন না।